সত্তরের দশকে বাংলা চলচ্চিত্র জগতের দর্শককে চমকে দিয়ে রূপলী পর্দায় আগমন করেন নায়িকা মিঠু মুখার্জি। তার ঝলকানো রূপে দর্শকরা মুগ্ধ হয়েছিল। সময়টা সম্ভবত 1967 অথবা 68 সাল। শ্যামবাজার ভ্রাতৃসংঘের রজত জয়ন্তী উৎসবে রবীন্দ্রনাথের তাসের দেশ নৃত্যনাট্যে মিঠু প্রথম মঞ্চে অবতরণ করলেন। মঞ্চ থেকে পরিচালক চিত্ত বসুর শেষ পর্ব ছবিতে মিঠু অভিনয় করলেন। মিঠুর নায়ক ছিলেন শমিত ভঞ্জ। তার সুখ্যাতি শুরু হয়েছিল দীনেন গুপ্তর মর্জিনা আবদুল্লাহ 1973 সালের এই ছবিটির মাধ্যমে, যেখানে মিঠু মুখার্জি দেবরাজ রায়ের বিপরীতে অভিনয় করেছিলেন। মর্জিনার ভূমিকায় অনবদ্য অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছিল। মিঠুর অভিনয়, তার সাথে ছুরি নিয়ে দস্যুদের সামনে হায় হায় প্রাণ যায় গানে তার অনবদ্য নাচ দর্শকদের মনে এক অদ্ভুত উন্মাদনার সৃষ্টি করেছিল। এরপর 1973 সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে নিশিকন্যা ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন মিঠু মুখার্জি। 1974 সালের রোম্যান্টিক কমেডি মৌচাক ছবিতে রঞ্জিত মল্লিকের বিপরীতে অনবদ্য অভিনয় করে মাতিয়ে দিয়েছিলেন মিঠু। ছবিতে ছিলেন উত্তম কুমার, সাবিত্রী, রবি ঘোষ, রত্না ঘোষাল, চিন্ময় রায়, অনুপ কুমার। এই ছবিটি অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল। নাগরিক স্মার্টনেসকে আশ্রয় করে দুষ্টু ও বুদ্ধিমতী মেয়ের নিপার চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় দর্শক চিরকাল মনে রাখবে। এই মেয়ে হলো সেই মেয়ে যে ভালোবাসার মানুষটিকে দুষ্টুমির মধ্যে দিয়ে নাস্তানাবুদ করে ভালো লাগার আবেগটিকে বুঝে নিয়ে নিজের ভালোবাসা বুঝিয়ে দিতে দ্বিধা ভোগে না, হয়ে ওঠে প্রতিটি যুবকের স্বপ্নের নারী। 1975 সালে মিঠু অভিনয় করলেন দেবরাজ রায়ের বিপরীতে কবি ছবিতে। তার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি দর্শকের আনুকূল্য লাভ করতে ব্যর্থ হয়েছিল। 1975 সালে আরও একটি ছবি মুক্তি পেয়েছিল, স্বয়ং সিদ্ধা। এই ছবিতে মিঠুর অভিনীত দাপুটে ব্যক্তিত্বময় চরিত্রটি দর্শকদের মনে স্থায়ী একটা জায়গা করে নিয়েছিল। 1976 সালে মিঠু অভিনীত দুটো ছবি মুক্তি পেয়েছিল, হোটেল স্নোফক্স এবং চাঁদের কাছাকাছি। দুটো ছবিতেই চরিত্রাভিনেতা হিসেবে মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিলেন, কিন্তু ছবি দুটো বক্স অফিসে সাফল্য লাভ করেনি। কবি ফ্লপ করার পরেই মিঠু ভেবেছিলেন শুধু বাংলা ছবি নিয়ে পড়ে থাকলে হবে না, সর্বভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে বলিউডে একটা জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে। তিনি তাতে সুযোগও পেয়েছিলেন। অভিনয় করেছিলেন দুলাল গুহ পরিচালিত খান দোস্ত ছবিতে। শত্রুঘ্ন সিনহার বিপরীতে হিন্দি ছবিতে প্রথম আবির্ভাবে মিঠু মুখোপাধ্যায় সফলতা আদায় করতে পেরেছিলেন। এরপর 1977 সালে বিনোদ মেহরার বিপরীতে সফেদ ঝুট ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু ছবিটি ব্যর্থ হয়েছিল। আবার অন্যদিকে বাংলায় পলাশ বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রতিমা ছবিটি মুক্তি পেয়েছিল 1977 সালে। ছবিটি সফল হয়েছিল। তারপর 2 বছর তিনি খুব একটা সাফল্যের মুখ দেখতে পাননি। যেমন দিল লাগি, দো লড়কে দোনো করকে, বাংলা ছবি ভাগ্যচক্র, বন্ধন, সন্ধি, এই ছবিগুলোতে তার অভিনয় প্রশংসিত হলেও ছবিগুলো সেভাবে বক্স অফিসে হিট হয়নি। এরপর 1981 সালে ফাদার ছবিটা হিট হয়েছিল। আস্তে আস্তে কাজ পাওয়ার সংখ্যাও কমতে শুরু করলো। 1984 সালে অন্যের ব্যানারের প্রার্থনা ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি নিজের একটি প্রযোজনা সংস্থা তৈরি করলেন। শুরু হলো পরিচালক দীনেন গুপ্তের তৈরি ছবি রাঙা ভাঙা চাঁদ। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মিঠু মুখার্জি, কিন্তু পরিচালকের সঙ্গে মতান্তর এবং মনান্তরের ফলে দীনেন গুপ্ত কাজটি ছেড়ে দেন এবং ছবিটি 5 বছর বন্দী হয়ে পড়ে থাকে। 1989 সালে চন্দ্র বারোটের পরিচালনায় আশ্রিতা নামে ছবিটি মুক্তি পেল এবং এই ছবিটি ভীষণভাবে উচ্চ প্রশংসিত হয়েছিল, দুর্দান্ত ভালো ব্যবসাও করেছিল।
30 লাখ টাকা বাজেটের ছবি প্রায় 3 কোটি টাকার ব্যবসা করেছিল। অসম্ভব সফল এই ছবিটি প্রযোজনা ও অভিনয় করে একই সঙ্গে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রকে চিরকালের জন্য বিদায় জানালেন মিঠু মুখার্জি। তারপর আর তিনি অভিনয় জগতে ফিরে আসেননি। এই ক্ষেত্রে তিনি হয়তো মহানায়িকা সুচিত্রা সেনের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তিনি বুঝেছিলেন কোথায় থামতে হবে, তাই তার মতোই দর্শকের মনের ভালো লাগা ভালোবাসার রেশটিকে সুন্দর স্মৃতির মতো করে ধরে রাখতে পেরেছেন তিনি। সংখ্যায় খুব বেশি ছবি করেননি, কিন্তু যে কটি ছবি করেছিলেন বেশিরভাগ ছবি মনে রাখার মতো। সেসব ছবিতে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটে রয়েছে। কেন তার উজ্জ্বল কেরিয়ার হঠাৎ করে থমকে গেল? সেই প্রশ্নের উত্তরে অনেকেই বলেন, হিন্দি ছবি করতে বম্বে যাওয়াটাই কাল হয়েছিল মিঠুর। পরপর কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছিলেন, কিন্তু তার স্থান হচ্ছিল সেকেন্ড লিডে। একসময় তিনি বুঝতে পেরেছিলেন হিন্দি ছবিতে তার জায়গা হচ্ছে অকিঞ্চিৎকর চরিত্রে, তাই আবার ফিরে এসেছিলেন কলকাতায়। কিন্তু ততদিনে বাংলায় প্রথম সারির আসন দখল করে নিয়েছেন মহুয়া রায়চৌধুরী। মিঠুর প্রযোজক আনুকূল্য আর কাজে লাগলো না। আবার পাশাপাশি ত্রয়ী, 36 চৌরঙ্গি লেন, বিষবৃক্ষ করে সকলের নয়নের মণি হয়ে উঠেছিলেন দেবশ্রী রায়। অসিত সেনের প্রার্থনা ছবিতে মৌসুমী ও দেবশ্রীর পাশে মিঠু এক বাইজি চরিত্রে অভিনয় করেছিলেন, অর্থাৎ বাংলাতেও লিড রোল থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। তবে আশ্রিতা ছবিতে মিঠুর কামব্যাক একেবারে রং মশালের মতো জ্বলে ওঠা। কিন্তু তারপরে মিঠু আর অভিনয় করেননি। সুপার ডুপার হিট করে শেষ ছবিটিকে দর্শকদের কাছে দিয়ে মিঠু মুখার্জি বিদায় নিয়েছিলেন রূপলী পর্দার জগৎ থেকে। মিঠু মুখার্জির লিপে অসাধারণ কিছু গান এবং তার সাহসী অভিনয় দর্শকদের বহুদিন মনে থাকবে।